আল্লাহর বক্তব্য। এখন প্রশ্ন হইতে পারে যে যদি দুনিয়াটা পুরাটাই ধোঁকা হয় তাহলে আমরা দুনিয়া কামাই করি কেন? হালাল হোক আর হারাম হোক, দুনিয়া হালালভাবে কামাই করি আর হারামভাবে, পুরাটাই তো বলছে আল্লাহ ধোঁকার বস্তু। তাহলে দুনিয়ার হালাল অংশটাই বা আমরা কামাই করি কেন? এটা একটা প্রশ্ন হতে পারে, যদি হয়তো প্রশ্ন হয়তো আমাদের আসে নাই, আমি নিজেই প্রশ্ন উত্থাপন করলাম। উত্তরটা শুনেন, এই উত্তরের মধ্যে অনেক কিছু বোঝার আছে, এই জন্য আমি প্রশ্ন করে আমি উত্তর দিতেছি। সেটা হলো যে দেখেন, আমরা যে আগুন ব্যবহার করি, আগুন, এই আগুন কিন্তু একটা ধ্বংসাত্মক বস্তু, এটা কিন্তু আমরা সবাই জানি না? আগুন ধ্বংস করে, আগুনের খাসিয়ত অভ্যাসই হলো ধ্বংস করা। কিন্তু সেই আগুন থেকেও আমরা উপকার নেই কি নেই না? কিভাবে নেই? এই আগুনকে তার নির্দিষ্ট একটা নীতিমালার মধ্যে ব্যবহার করলে আমরা তার থেকে উপকার গ্রহণ করতে পারি। কিন্তু এই আগুনকে কেউ যদি আপন বানায় নেয়, না এই আগুন তো আমার এত উপকার করে, অতএব আগুন সর্বত্র সব জায়গায় আমি রাখবো, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হবে না? মানে তাকে তার সীমার বাহিরে, আপনার প্রয়োজনের মধ্যে যখন আগুনের ব্যবহার আপনি সীমাবদ্ধ রাখেন, আগুন আপনাকে উপকার করে ধ্বংসাত্মক জিনিস হওয়া সত্ত্বেও। কিন্তু যখনই আপনি আগুনকে ব্যবহারের সীমা থাকবে না, তখনই এই আগুন আপনার অ্যাক্সিডেন্ট ঘটাবে। মানে এক কথাই হলো, আগুন যখন আপনার নিয়ন্ত্রণে, তখন আগুন আপনাকে উপকার দিচ্ছে। আপনি যখন আগুনের নিয়ন্ত্রণে, তখন আগুন আপনাকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক দুনিয়াটা আসলেই মাতাউল গুরুর, দুনিয়াটা আসলেই ধোঁকার বস্তু। আল্লাহর কথা অবশ্যই ঠিক, তবে সেই ধোঁকার বস্তু ক্ষতিকর হওয়া সত্ত্বেও আল্লাহর দেওয়া বিধি, আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী যদি এটাকে আমি ব্যবহার করি, অর্থাৎ আমার প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখি, তার মানে হলো দুনিয়া আমার আয়ত্তে আছে, তখন এই দুনিয়া আমাকে উপকার পৌঁছাবে, আমার আখিরাতের সামান তৈরি হবে এখান থেকে। কিন্তু যখনই আমার মধ্যে দুনিয়ার লোভ ঢুকে যাবে, তার মানে দুনিয়া আমার নিয়ন্ত্রণে না, আমি দুনিয়ার নিয়ন্ত্রণে চলে গেছি। তখন ওই আগুনের নিয়ন্ত্রণে গেলে যেভাবে আগুন আপনাকে ধ্বংস করবে একটু আগে, যে আপনার উপকার করছে, ঠিক দুনিয়া মানুষ আমরাও দুনিয়ার নিয়ন্ত্রণে চলে গেলে দুনিয়া আমাকে সেভাবেই ক্ষতি পৌঁছাবে, সেইভাবেই ধ্বংস করে দিবে যেভাবে আগুন ধ্বংস করে দেয়। কিন্তু একই জিনিস ব্যবহার নীতিমালা ঠিক থাকলে উপকার। এবার কথা হলো, দুনিয়াকে কারা নিয়ন্ত্রণ করে? আরে দুনিয়ার যেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা না, এটা আধ্যাত্মিক কথা বলতেছি, ওই নিয়ন্ত্রণের কথা বলতেছি না। দুনিয়াকে আসলে কে নিয়ন্ত্রণ করে আর কে দুনিয়ার নিয়ন্ত্রণে আছে, এটা বুঝবেন মাত্র দুইটা জিনিস দ্বারা। একটা হলো যে দুনিয়াকে তার প্রয়োজনের অতিরিক্ত চায় না, তার মানে সে দুনিয়াকে নিয়ন্ত্রণ করে, এটা হলো দুনিয়াকে নিয়ন্ত্রণ করা। আর যার মধ্যে দুনিয়ার লোভ, কোনো প্রয়োজন টয়োজন নাই, যা লাগে যা পায় তাই দুনিয়া প্রয়োজন, কোনো সীমা নাই যার, তার মানে হলো সে দুনিয়ার নিয়ন্ত্রণে আছে, সে ক্ষতির মধ্যে আছে, দিন শেষে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। আর যদি দুনিয়া তার নিয়ন্ত্রণে থাকতো, তাহলে আল্লাহ নবী বলেন, সহিহ মুসলিমের 1005 নং হাদিসের বর্ণনা, নবী বলেন, নিয়ামাতিল মালুস সালিহ লিররাজুলিস সালিহ, আল্লাহ নবী বলেন, হক এবং সৎ সম্পদ, সৎ সম্পদ একজন সৎ মানুষের জন্য কতই না নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। কেন নিয়ামত? কারণ এর মাধ্যমে সে তার আখিরাতকে গুছাইতেছে, এর মাধ্যমে সে তার চিরন্তন জীবনের ফাউন্ডেশনকে তৈরি করতেছে। এই জন্য এই মাতাউল গুরুর, যেটা ধোঁকার বস্তু, এটা তার জন্য সফলতার পথ খুলে দিচ্ছে, কারণ সে আল্লাহর দেওয়া নিয়মকে এখানে ফলো করছে। আর যদি এটা না হয় তাহলে সে ধ্বংস হবে। আর আকসার বেশিরভাগ মানুষ আমাদের বর্তমান চলমান বহমান ঘটনা পরিস্থিতি, ঘটনা প্রবাহ, এগুলো দেখলে আপনার কি মনে হয়? আমরা দুনিয়াকে নিয়ন্ত্রণ করি না দুনিয়ার নিয়ন্ত্রণে আমরা আছি? কোনটা? দুনিয়ার নিয়ন্ত্রণে আমরা আছি। হ্যাঁ, কিন্তু এটা আবার বুঝতেছি না, আমি যে দুনিয়ার নিয়ন্ত্রণে, এটা আবার আমার বুঝে আসে না। কেন বুঝে আসে না? কারণ আমি ঘুমন্ত। আমরা যে ঘুমন্ত, এটাও আবার বুঝে আসে না। আমি মনে করতেছি আমি জাগ্রত। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার ৩৭৩৫১ নং হাদিসের বর্ণনায় হযরতে আলীর উক্তি বর্ণনা করা হয়েছে যে আলী বলেন, উনি বলেন, আন্নাসু নিয়ামুন ফাইজা মাতু ইনতাবাহু
হযরতে আলী বলেন সকল মানুষ ঘুমন্ত, সব মানুষ ঘুমন্ত, এই মানুষ জাগ্রত হবে কবে? আলী বলেন যেই দিন সে মৃত্যু বরণ করবে সেই দিন সে প্রকৃত জাগ্রত হবে। একটা মানুষ মরলে আমরা দেখি সে ঘুমাইয়া গেছে, এইটা আপনার চর্মচোখের দেখা। হযরতে আলী বলেন এই যে ঘুমাইয়া গেছে, যেটা দুনিয়ার মানুষ যেটাকে ঘুম দেখতেছে, আসলে প্রকৃত পক্ষে সে এই মাত্রই জাগ্রত হইছে। এতদিন ঘুমিয়েছিল, এতদিন, এই মরল মানে এখন জাগ্রত হইল। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো বুঝতেছি না আমরা ঘুমে আছি না জাগ্রত। এই কারণে আমরা যে দুনিয়ার নিয়ন্ত্রণ এটা বুঝতেছি না। দেখেন বর্তমান এই চলমান যে ঘটনা প্রবাহ, এটা দেখলে আপনার কি মনে হয় কি পরিমাণ দুনিয়ার দ্বারা বায়াসড এবং কি পরিমাণ দুনিয়ার নিয়ন্ত্রণে চলে গেলে আমাদের দ্বারা যা কিছু কল্পনা আগে করি নাই তা কিছু এখন বাস্তবে সম্ভব। দেখতেছেন না আমাদের এখন দেশের পরিস্থিতি, চলমান পরিস্থিতি কি, এটা দেখলে আপনার কি মনে হয়? বাস্তবতা এটাই। এই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুয়াজ্জিন সাহেব গেছে কই, ভাই তুমি একটু কষ্ট করো, একটু পানিটা দাও আমার, কিলা জানি খুব পিপাসা লাগতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন আরো 1500 বছর আগে। আর এটা পুরে আনছে, খাইতে তো কষ্ট হয়। আলহামদুলিল্লাহ। কত বছর আগে? 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটাই বলেছেন। মুস্তাদরাক হাকিমের হাদিস 2215 নং হাদিসের বর্ণনায় নবী বলেন, ইন্নাদ দিনার ওয়াদ দিরহাম আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবী বলেন এই যে দিনার দিরহাম অর্থাৎ দুনিয়ার সম্পদ, দুনিয়া, পৃথিবীতে যত যত জাতি জীবনে ধ্বংস হয়েছে, সব ধ্বংসের পিছনে একটাই মূল কারণ, সেটা হলো দুনিয়া। তার মানে দুনিয়া কিভাবে, মানে তারা দুনিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে, তাদের নিয়ন্ত্রণে দুনিয়া ছিল না, এই জন্য ধ্বংস হয়েছে। আর আজকের দিনের অবস্থা দেখলে তাই মনে হচ্ছে আমাদেরও পরিস্থিতি ঠিক তাই। হাঁটি হাঁটি পা করে যেন আমরা অচিরেই একটা অন্ধকার জগতের দিকে, একটা ধ্বংসের দিকে আমরা আগায় যাইতেছি। আপনারা এত পরিমাণ এক সপ্তাহের মধ্যে ঘটনা ঘটে, এই ঘটনাগুলো বললে আর ওয়াজ করা লাগবে না। মানে এই বয়ানে বসে 1 ঘন্টা পুরো এই সপ্তাহ কি ঘটছে বাংলাদেশে, বিভৎস ঘটনা, এগুলো বললে আর আপনি হাদিস কোরআন বলতে পারবেন না। এত ঘটনা 1 সপ্তাহের মধ্যে ঘটে, আবার সব যে আমরা জানি তাও না, যেগুলো আসে যেগুলো জানি এগুলো এর পরিমাণ এত। আল্লাহু আকবার। এগুলো দেখে কি মনে হয় যে আমরা হাঁটি হাঁটি পা করে ধ্বংসের দিকে এগুচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি। মহাত্মা গান্ধীর একটা সুন্দর একটা উক্তি আছে, উনি বলেন, খুব সুন্দর, এটা মানে বলার মতো একটা। উনি বলেন ওনার ভাষায় যে আর্থ প্রোভাইডস এনাফ টু স্যাটিসফাই এভরি ম্যানস নিডস বাট নট এভরি ম্যানস গ্রিড।